আর দেখো এত সুন্দর ভালোভাবে কুক হয়েছে, শুধু শব্দটা শোনো। আর ভিতরে দেখো, আমি ভেঙে দেখাচ্ছি, এত সুন্দর হয়েছে পুরো কচুর তো একদম দারুণ হয়েছে। আর একটা ভেঙে দেখো বড়। হ্যালো বন্ধুরা, নমস্কার। সুরান্না ভিলেজ থেকে সবাইকে স্বাগত জানি। আবারও একটা নতুন রান্না আপনাদের কাছে শেয়ার করবো। দেখতে পাচ্ছেন তো হাতে কচু রয়েছে, আর এটা আমাদের সম্পূর্ণ বাড়ি কচু। আর ডাকা ছিল এইটা দিয়ে একটা নতুন রেসিপি শেয়ার করব। এভাবে আমি ছাড়িয়ে নেব কচুগুলো। আর আমাদের বাড়ির কচু কিন্তু খুব ভালো, তাড়াতাড়ি গলে যায় কিন্তু, আর খেতেও দারুণ টেস্টি লাগে। যে কোনো জিনিস করলে, মাছের ঝোল বানালে। আজকে তাই জন্য এই কচুটা দিয়ে আজকে পকোড়া বানাবো। কচুগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর কচুগুলো দেখো এত সুন্দর লাগছে, সাদা ধপ দেবে পুরো কচুগুলো। এটা দিয়ে কুড়ে নেবো আমি কচুগুলো সব। কড়াটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো সাদা তেল। হালকা করে দিয়ে দেবো চিনি, নুন, লবণ, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাটা, পেঁয়াজ কাটা, আর আদা রসুন পোড়া। রসুন দিয়ে দিচ্ছি আর আদা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি বেসন, 2 চামচ বেসন দিয়ে দিচ্ছি, 1 চামচ চালের গুঁড়ো। ভালো করে মাখিয়ে নেবে এগুলো সব। আর বড়ি দিয়ে লাস্টে এই কুচি কুচি করে কেটে নিয়েছি, আর কুড়মি দিয়ে কেটে নিয়েছি। 2 রকম কাটা আছে আমার এতে। হাত দিয়ে গোল গোল করে সব এইভাবে ছেড়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে। এক পিঠে ভাজা হয়ে গেছে। আমি তেলটি দিয়ে একটু হালকা করে, যে পিঠটা হয়নি ভাজা সেই পিঠটা দিয়ে দিচ্ছি। কচুর পকোটাল মাছ পকোড়াটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে তুলে নেব। দেবো আর অল্প আছে।
দেখো পকোড়া গুলোর আওয়াজটা কত সুন্দর, দেখো এতটাই মজবুত হয়েছে আর কালার গুলো কি সুন্দর হয়েছে। যারা যারা আলু খেতে পছন্দ করেন না, এইভাবে কচুর যদি পকোড়া বানিয়ে যায় অসাধারণ কিন্তু লাগে। আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন। চলে গেছে সুনন্দা ভিলেজ স্টোরি আমার ইউটিউব চ্যানেলটা যদি আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইবার করে দিন আর লাইক কমেন্ট অবশ্যই করো, তাহলে আপনাদের জন্য নতুন নতুন রেসিপি বানিয়ে আনতে পারি। এটা খেয়ে আমি দারুণ হয়েছে। সব তো পকোড়া খেয়েছেন, একবার কচুর পকোড়া খেয়ে দেবে যে এত সুন্দর লাগে, একবার খেলে আরো খেতে ইচ্ছা করবে।